একটা পুলিশ কনস্টেবল মেয়ে ডিউটি থেকে বাড়ি ফেরার সময় তার অফিসার আর 4জন ব্যবসায়ী মিলে তাকে ধর্ষণ করে এবং তার মেয়ে আর স্বামীকে জিন্দা আগুন লাগিয়ে দেয়। প্রতিশোধের আগুন একটা মানুষকে কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে সেটাই দেখবো আজকের এই মুভিতে। তো চলুন দেখে আসি 2022 সালে মুক্তিপ্রাপ্ত সানি কায়দা মুভিটির গল্প। মুভির শুরুতে পনি আর সাংঘাই নামের এই দুজন ভাই বোনকে দেখানো হয়। তারা একটা ফাঁকা জায়গায় একটা পরিত্যক্ত বাড়িতে আছে। এখানে পনি সাংঘাইকে বলে ও সবার ড্রেস বলে দিয়েছে। এটা বলেই তারা দুজনে অন্য একটা রুমে আসে। এখানে তারা একটা মহিলাকে বেঁধে রেখেছে আর তাকে অনেক মারধরও করেছে, কিন্তু এই সামান্য মারে পনির মন ভরে না। সেই মহিলাটাকে জিন্দা আগুন লাগিয়ে দেয়। তার সাথে এই সিনটা চেঞ্জ হয়ে 2 মাস আগের সিন দেখানো হয়। এখানে একটা রাইস মিলে 4জন ব্যবসায়ীকে দেখানো হয়। এদের নাম গিরি, বাসু, পরিমল আর মধুকর। এখানে গিরি আর মধুকর নিজের ভাই। এখানে তাদের কথা শুনে বোঝা যায় গিরি সবসময় মধুকরের কাছে তার প্রপার্টির ভাগ নিতে আসে, কারণ মধুকর তার বাবা মারা যাবার সময় সব প্রপার্টি নিজের নামে করে নিয়েছে। মধুকর বলে, বাবা নিজে সব প্রপার্টি আমার নামে করে দিয়েছে, তাই আমি তোকে কোনো ভাগ দিব না। গিরি বলে, মুখের কথায় আর হবে না। এই জন্য গিরি মধুকরকে মারতে যায়, কিন্তু বাসু তাকে আটকায় আর এখান থেকে চলে যেতে বলে। গিরি যেতে যেতে বলে, একবার তোকে ফাঁকা পাই। এখানেই সিন চেঞ্জ হয়ে মেলের ভিতরে কাজ করা মারি নামের এই লোকটাকে দেখানো হয়। মারি এবার ইলেকশনে দাঁড়াবে। এখানে আবার এই মেলের যে মালিক পরিমল, তার বন্ধু অনুভব এই ইলেকশনে দাঁড়াবে। এই জন্য অনুভব এসে মারিকে বলে, এই ছোট লোকের বাচ্চা, তুই নাকি ইলেকশনে দাঁড়াবি? ভালো বুঝিস তো, এখান থেকে সরে যা। এসব নিয়ে অনুপুর আর মারির মধ্যে মারামারি লেগে যায়। এসব শুনে পরিমল সেখানে চলে আসে আর সে মারিকে কাছ থেকে বের করে দেয়। অন্যদিকে মারি ও পরির মেয়ে তানভীকে দেখানো হয়। তানভী তার মার জন্য ওয়েট করছে। এখানে তানভীর মামা সাংঘাই তার সাথে দেখা করতে এসেছে। যেহেতু পনি পুলিশে চাকরি করে, এই জন্য তার মেয়ে প্রতিদিন এই জায়গায় ওয়েট করে। তো পনি সেখানে চলে আসে, কিন্তু সাংঘাইয়ের সাথে কোনো কথা বলে না এবং নানবিকে নিয়ে সেখান থেকে চলে আসে। পনি বাড়ি এসে দেখে মারি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। পনি এর কারণ জানতে চাইলে মারি সবকিছু বলে। পনি তখন বলে, লোকের কথা বাদ দিয়ে আগে আমাদের কথা ভাবো। এ বয়সে যদি আমরা ইনকাম না করি তাহলে আমাদের মেয়ের ভবিষ্যৎ কি হবে? আমাদের ভবিষ্যৎ কি হবে? এসব ইলেকশন বাদ দিয়ে মালিকদের কাছে ক্ষমা চেয়ে নিন, যাতে আরও তারা কাজে নিয়ে নেয়। পরের দিন মারি পরিমলদের কাছে ক্ষমা চাইতে আসে। এখানে পরিমল মারিকে বলে, তুমি তোমার স্ত্রীকে এবারের জন্য আমাদের কাছে পাঠিয়ে দাও, তাহলে আমরা আবার তোমাকে কাজে নিয়ে নিব। এটা শুনে মারির রক্ত মাথায় উঠে যায়। সে পরিমলকে মারতে যায় এবং পরিমলের মুখে থুতু দিয়ে দেয়। সবাই মারিকে আটকায় আর এখান থেকে চলে যেতে বলে। সবার সামনে পরিমলের মুখে থুতু দেওয়া, এটা পরিমল মেনে নিতে পারছে না। এই জন্য সে মারির ওপর বদলা নিতে প্ল্যান বানায়। তো সে প্ল্যানটা কি সেটা একটু পরে জানতে পারবে। এদিকে প্রতিদিনের মতো দানবী তার মায়ের জন্য ওয়েট করছে। আজকেও তার মামা তার সাথে দেখা করতে এসেছে। আজকে দানবী তার বন্ধু সুদুলাইকে তার মামার সাথে দেখা করতে নিয়ে এসেছে। সুদুলাই চোখে দেখতে পায় না। তো কিছুক্ষণ পর সেখানে মধুকর আসে। সুদুলাই হচ্ছে মধুকরের ছেলে। সে সুদুলাইকে নিয়ে সেখান থেকে চলে যায়, কারণ গিরি তাকে হুমকি দিয়ে গেছে। এদিকে অনেকক্ষণ হয়ে যায় কিন্তু পনি আসে না। এটা দেখে সাংঘাই চিন্তিত হয়ে পড়ে। তখন দানবী বলে, আরে মামা, চিন্তা করো না, মা কোনো দিন দেরি করে আসে। এদিকে সন্দেহ হয়ে গেছে, পনি বাড়ি আসতেছে, কিন্তু রাস্তায় তার অফিসার দেবার সাথে তার দেখা হয়। দেবা তাকে থামিয়ে বলে, পনি, এখানে একটা ঝামেলা হয়ে গেছে, তো এখানে একটু আসো তো। যেহেতু পনির এটা ডিউটি, এই জন্য সে তাকে না বলতে পারে না, এই জন্য সে তার সাথে যায়। এদিকে রাত হওয়ার কারণে সাংঘাই দানবীকে বাড়ি সেরে আসতে যায়। বাড়ি এসে দেখে বাড়ি মাল খেয়ে পড়ে আছে, কারণ আজকে তার সাথে যেটা হয়েছে এই কারণে সে আজকে মাল খেয়ে এসেছে। তো এখানে সাংঘাই দানবীকে বলে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি তোমার মা আসা পর্যন্ত বাইরে ওয়েট করব। এদিকে দেবা পনিকে একটা ফাঁকা বস্তিতে নিয়ে আসে, আর সেখানে পরিমল, বাসু, মধুকর অনুভব ছিল। আসলে পরিমলের এটাই প্ল্যান ছিল, দেবা পনিকে নিয়ে আসবে আর তারা তাকে রেপ করবে, এবং সেটাই করে। তারা সবাই একে একে রেপ করে। পনিকে রেপ করেও পরিমলের মন ভরে না। এবার তারা মারির বাড়ি আগুন লাগাতে যায়। পনিকে এই অবস্থায় দেখে সে বস্তির ছেলেরাও পনিকে বাজেভাবে টাচ করে, এবং সেই ছেলেদের দলে মধুকরের ছেলে সুদুলাইও ছিল। পনি বেহুশ হওয়ার আগে সুদুলাইকে দেখে নেয়
এই সিনটা সবাই মনে রাখবেন। এরপর দেবা এসে ছেলেদের ভাগিয়ে দেয়। সেও পনিকে রেপ করে। এদিকে মারির বাড়ির সামনে সাংঘাইকে দেখে বাসু থেকে মেরে বেহুশ করে দেয়। তারপর বাড়ির বাইরে থেকে দেখে মারি আর তার মেয়ে শুয়ে আছে। এরপর তারা পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং তারা সেখান থেকে চলে যায়। মারি আর দানবীর চিৎকারে সাংঘাইয়ের জ্ঞান ফিরে আসে। সাংঘাই এখন চাইলেও মারি আর দানবীকে বাঁচাতে পারবে না, কারণ পুরো বাড়িতে আগুন লেগে গেছিল। আর এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে পনি আর সাংঘাই ভাই বোন হওয়া সত্ত্বেও কেন কথা বলে না। এখানে জানা যায় তারা আসলে সৎ ভাই বোন। সাংঘাইয়ের মা প্রথম স্ত্রী আর পনির মা দ্বিতীয় স্ত্রী। এই জন্য সাংঘাইয়ের মা পনি মাকে বলে, তুই যেভাবে আমার সংসারে আগুন লাগিয়েছিস, একদিন তোর মেয়ের সংসার আগুনে পুড়ে মারা যাবে। এই জন্য ছোটবেলা থেকে পনি আর সাংঘাই কথা বলে না। পরের দিন পনি বাড়ি আসে এবং সাংঘাইকে বলে, তাহলে তোমার মার কথায় সত্যি হলো। এদিকে পরিমল আর তার বন্ধুদের নামে কেস হয়ে যায়। এই জন্য তারা সিলিন্ডার করে এবং তাদের কেস লড়ার জন্য রানী নামের একজন বড় উকিলকে সেট করে রাখে। আর পনির কাছে তো একজন সরকারি উকিল। এখানে দেবা এসে পনিকে বলে, পনি, তুমি তোমার রেপের কথাটা জজের সামনে বলো না, এতে আমাদের ডিপার্টমেন্টের নাম খারাপ হবে। পনি তখন বলে, ঠিক আছে, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, যে দেবা পনিকে রেপ করলো, তাহলে সে দেবার কথা কেন শুনলো? আসলে দেবা যখন পনিকে রেপ করে তখন পনি বেহুশ ছিল, এই জন্য সে জানে না। তারপর পরিমল ও তার বন্ধুদের জজের সামনে নিয়ে আসা হয়। রানী এখানে বলে, মিলন, আমার লোকেরা যখন বাড়িতে আগুন লাগায় তখন তারা জানতো না যে বাড়ির ভিতর লোক ছিল। এইসব কথা শুনে জজ পরিমল আর তার বন্ধুদের 15 দিনের রিমান্ডে রাখে। শুনানির পর রানী এবং দেবা একটা প্ল্যান তৈরি করে। তারা পরিমল ও তার বন্ধুদের পালিয়ে যেতে সাহায্য করে এবং সেটাই করে। তারপর 4 জনকে আলাদা আলাদা জায়গায় রাখার ব্যবস্থা গিরি আগে থেকেই করে রেখেছিল। এইসব কিছু পনি জানতে পারে আর সে বুঝে যায় এইসব দেবার প্ল্যান। আর এই জন্য সে তাকে ধর্ষণের ঘটনাটা জজের সামনে বলতে দেয়নি। পরের দিন পরি তার উঠানে বসেছিল। তখন সাংঘাই আসে এবং তার পরিবারের কথা পরীকে বলতে থাকে। সাংঘাই বলে, আমার ছেলে মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। আমার ছেলে তাদের আম বাগানে একটা আম খেয়েছিল, যার ফলে তাকে গাছের সাথে বেজে আমের মারধর করছিল। আমার স্ত্রী যখন তাদেরকে বাধা দিতে যায় তখন তারা দুজনকে মেরে ফেলে এবং ওটা কুয়োতে ফেলে দেয়। এইসব শুনে পনি বলে, তোমার কি মন চায় না তোমার পুত্র আর স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে? সাংঘাই বলে, তাদেরকে মারার জন্য আমি অনেকগুলো অস্ত্র কিনেছি, কিন্তু তোমার মেয়েকে দেখার পর তার জন্য আমি বাঁচতে চেয়েছি, কিন্তু তাকেও তারা মেরে ফেললো। এবার আর তাদেরকে ছাড়বো না। পনি বলে, তাদেরকে এমন যন্ত্রণা দিয়ে মারবো তারা বুঝতে পারবে মৃত্যুর যন্ত্রণা কাকে বলে। এরপর সাংঘাই পনিকে একটা শুনশান বাড়িতে নিয়ে আসে, যেখানে সাংঘাই রানীকে আগে থেকেই বেঁধে রেখেছিল। পনি প্রথমে পরিমল তার বন্ধুরা কোথায় আছে সেটা রানীর কাছে জানতে চায়, কিন্তু রানী না বলে দেয়। পনি একটা ছুরি দিয়ে রানীর হাত কেটে দেয়। ভয়ে রানী সবকিছু বলে দেয়। তারপর পনি রানীকে চিন্তা আগুন লাগিয়ে দেয়, যে সিনটা আমরা মুভির শুরুতে দেখেছি। এবার পনি আর সাংঘাইয়ের টার্গেট হচ্ছে অনুভব। অনুভব একটা পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে আছে, যেখানে পনি আর সাংঘাই চলে আসে। তাদেরকে দেখে অনুভব পালাতে থাকে। অনুভব অনেক নেশা করার ফলে সে পালাতে পারে না, সে সেখানে লুটিয়ে পড়ে। পনি আর সাংঘাই তাকে ধরে সে বাড়িতে নিয়ে আসে এবং বেঁধে ফেলে। পনি প্রথমে তো ছুরি দিয়ে অনেকবার তার পেটে মারে এবং তারপর সাংঘাই অ্যাসিড দিয়ে তার মেন পার্টে ঢেলে দেয়। অনুভব সেখানে চিৎকার করতে করতে মারা যায়। এরপর পনি আর সাংঘাইয়ের টার্গেট হচ্ছে মধুকর। তারপর মধুকরকে দেখানো হয়, যেখানে মধুকর আগে থেকেই বিপদে ছিল, কারণ তার ভাই গিরি তাকে এবং তার ছেলেকে মারতে চাইছে। তারা দুজনে মারা গেলে সব সম্পত্তির মালিক গিরি হয়ে যাবে। মধুকর তার ছেলে সুদুলাইকে একটা জায়গায় রেখে অন্যদিকে পালাতে থাকে, কিন্তু গিরি আর তার লোকেরা তাকে দেখে ফেলে। গিরি সুদুলের কথা জিজ্ঞাসা করে। মধুকর একটা ট্রাককে দেখিয়ে বলে, আমি আমার ছেলেকে ওই গাড়িতে উঠিয়ে দিয়েছি। এটা শুনে গিরির 2 জন লোক গাড়িটা পেছনে দৌড়ে যায় আর গিরি মধুকরকে মেরে ফেলে। তার কিছুক্ষণ পর পনি আর সাংঘাই সেখানে আসে এবং মধুকরের নাচ দেখে পনির মাথা খারাপ হয়ে যায়, কারণ সে নিজের হাতে মধুকরকে মারতে চেয়েছিল। তখনই সাংঘাই সেখানে সুদুলাইকে দেখতে পায় এবং তার কাছে যায়। সুদুলাইকে দেখে পনি তাকে মারতে যায়, কিন্তু সাংঘাই তাকে আটকায়। পনি বলে, ওই রাতে এও আমাকে বাজেভাবে ছুঁয়েছে। এটা শুনে সাংঘাই বলে, এটা হতে পারে না, কারণ সে অন্ধ, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। এটা বলে সাংঘাই সুদুলাইকে নিয়ে সেখান থেকে চলে যায়
এবং রাগে পনি হাওয়াতে একটা গুলি মারে এবং দূর থেকে গিরি সেই গুলির আওয়াজ শুনতে পায় এবং সে দেখে সুদুলাইকে কারা যেন নিয়ে যাচ্ছে। গিরি তখন তাদের পিছিয়ে দেয়। রাতের বেলা সাংঘাই সমুদ্রের তীরে আসে, কারণ তারা জানতে পেরেছে বাসু একটা শিপে লুকিয়ে আছে। সাংঘাই প্রথমে সে শিপে আগুন লাগিয়ে দেয় এবং বাঁচার জন্য বাসু জলে ঝাঁপ দেয়। সাংঘাই বাসুর পায়ে একটা গুলি মারে যাতে সে পালাতে না পারে এবং তাকে ধরে পনির কাছে নিয়ে আসে। পনি প্রথমে বাসুকে অনেক মারে, তারপর তার শরীরে অ্যাসিড ঢেলে দেয় এবং চিৎকার করতে করতে বাসু সেখানে মারা যায়। ঠিক সেই সময় গিরি আর তার লোকেরা সেখানে চলে আসে। এদিকে সাংঘাই সুদুলাইকে নিয়ে গাড়ির দিকে যাচ্ছে। তখনই গিরির একটা লোক সাংঘাইয়ের উপর হামলা করে সাংঘাই সে লোকটাকে গুলি করে মেরে দেয়। তারপর পনি সেখানে গাড়ি নিয়ে চলে আসে। গুলির আওয়াজ শুনে গিরি আর তার লোকেরাও সেখানে চলে আসে। পনি সাংঘাইকে বলে, এরা কারা? সাংঘাই বলে, এরা পরিমলের লোক। এটা শুনে পনি গাড়ি গিরি ও তার লোকেদের উপর দিয়ে চালিয়ে দেয়। এতে গিরির 4 জন লোক মারা যায় এবং একজন পনির উপর হামলা করে পনি তাকে গুলি করে মেরে দেয়। এদিকে পরিমল একটা থিয়েটারের ভেতর লুকিয়ে আছে। দেবা তাকে এই খবরটা দিতে আসে। দেবা বলে, পনি পাগল হয়ে গেছে, সে একের পর এক খুন করে যাচ্ছে, তাই আমি তোমাকে সাবধান করতে এসেছি। এটা শুনে পরিমল বলে, আমি একজন পুরুষ মানুষ হয়ে একটা মেয়েকে দেখে ভয় পাবো? এদিকে পনি আর সাংঘাই পরিমলের থিয়েটারের বাইরে চলে আসে। সাংঘাই সুদুলাইকে একটা জায়গায় লুকিয়ে রাখে আর তারপর পনিকে এসে বলে, পনি, প্রথমে আমি ভেতরে যাচ্ছি, তুই কিছুক্ষণ পরে আসিস। এই বলে সে একটা বন্দুক আর একটা ছুরি নিয়ে ভেতরে যায় এবং পরিমলের লোকেদের সাথে অনেক মারপিট হয়। সাংঘাই এখানে অনেক চোট পাওয়া সত্ত্বেও সে লোকেদের মেরে দেয়। এদিকে পনি পেছনের দরজা দিয়ে থিয়েটারের ভেতরে চলে আসে। এসে সে দেবার পায়ে একটা গুলি মারে, তারপর পরিমলের বডি থেকে মাথাটা আউট করে দেয়। এদিকে দেবা একটা বন্দুক দেখে আর সেটাকে নিতে দেয়। তখন সাংঘাই এসে তাকে মেরে ফেলে। তারপর পনি সাংঘাইকে নিয়ে থিয়েটারের বাইরে চলে আসে। সাংঘাই এখানে পনিকে বলে, সুদুলাইকে নিয়ে আসো, তাহলে আমি যাব না। তো পনি সুদুলাইকে আনতে যায়। তখন সাংঘাই দেখে গিরি আর তার লোকেরা তাদের দিকে আসে। এটা দেখে সে গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দেয় এবং সেখানে একটা বড় ব্লাস্ট হয়। ব্লাস্টে গিরি আর তার লোকেরা সহ সাংঘাই সেখানে মারা যায়। এটা দেখে পনি প্রথমবারের মতো সাংঘাইকে ভাইয়া বলে ডাকে আর অনেক কাঁদতে থাকে। তারপর পনি সুদুলাইকে নিয়ে কোথায় যেন চলে যায়। আসলে সেদিন রাতে সুদুলাই যখন ওই ঘুরে যায় তখন পনি ওখানে পড়েছিল। সে বুঝতে পেরেছিল যে এটা একটা মেয়ে মানুষ, এই জন্য সে দেবাকে গিয়ে বলে আর দেবা এসে সে ছেলেগুলাকে তাড়িয়ে দেয় এবং পনিকে ধর্ষণ করে। আর এই মুভিটা এখানেই শেষ হয়েছে। এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব